আসসালামু আলাইকুম। সবাইকে অ্যালবেরিন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার একটি সিলেবাস প্রকাশ করা হয়েছে এবং প্রত্যেকটা বইয়ের একটি করে নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। তো আমি তোমাদের গণিতের নমুনা প্রশ্নের সম্পূর্ণ সমাধান করেছি। এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সমাধানগুলো দেখতে পারো, তোমাদের অনেক উপকার হবে। আর আজকের ভিডিওতে মূলত আমি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি, এই অধ্যায়ে বেসিক আলোচনা করব। পরবর্তী ভিডিওগুলোতে আমরা গাণিতিক অংশ সমাধান করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানার চেষ্টা করব যে বৃত্ত কি। তো বৃত্ত হচ্ছে একটি সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। আর এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ বিচিত্রিত করে তাকে বৃত্ত বলে। অর্থাৎ বৃত্ত হচ্ছে যে একটা সমতলীয় একটা জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো এগুলো হচ্ছে তার বিন্দু। এই বিন্দুগুলো হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে, এই নির্দিষ্ট বিন্দু এটা হচ্ছে যে নির্দিষ্ট বিন্দু, এটাকে কেন্দ্র বলা হয়। তো এই নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্ব, এখান থেকে এই বিন্দুগুলো যে দূরত্ব, এখান থেকে এই বিন্দুটারও একই দূরত্ব, আবার এখান থেকে এই বিন্দুটারও একই দূরত্ব, অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। আর এই নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব বজায় রেখে কোনো বিন্দু যে আবদ্ধ পথ বিচিত্রিত করে, এটাই হচ্ছে যে বৃত্ত। তো এটা হচ্ছে একটি বৃত্ত। আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে যে অ, ধরে নাও যে কেন্দ্র হচ্ছে একটা অ। আর এই কেন্দ্র থেকে বৃত্তস্থ কোনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। এই কেন্দ্র থেকে বৃত্তস্থ যে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে যে ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে এখান হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ, বা এই অ থেকে অবি হচ্ছে যে অবি দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এখন আমরা জানবো যে বৃত্তের পরিধি কি। তো বৃত্তের পরিধি হচ্ছে যে বৃত্তের সীমারেখার দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলা হয়। তো এটা হচ্ছে বৃত্তের সীমারেখা, এটাই হচ্ছে মূলত বৃত্তের পরিধি। তো এই বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোগ সরল রেখা হচ্ছে যে যা। তো ধরো নাও এটা এ সি এবং ডি দুইটা বৃত্তের বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোগ সরল রেখা ধরো নাও সিডি। এই সিডি হচ্ছে যে একটা বৃত্তের যা। এরকমভাবে অসংখ্য যা আঁকা যাবে। এরকম আঁকতে আঁকতে যখন একেবারে কেন্দ্র দিয়ে যাটা আঁকা হবে, এটা হবে যে সবচেয়ে বড় যা, এবং এই যাটা একই সাথে বৃত্তের ব্যাস নামে পরিচিত। তো এইরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষা যে সবচেয়ে বড় জায়ের নাম কি। সবচেয়ে বড় জায়ের নাম হচ্ছে যে ব্যাস। আর এই ব্যাসের অর্ধেক হচ্ছে, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে মূলত আর দ্বারা প্রকাশ করা হয়, যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। আর ব্যাসকে মূলত যে ব্যাস সমান হচ্ছে 2r। ব্যাসার্ধ যদি আর হয়, তো এদিকে তো ব্যাসার্ধ আরেকটি, তো ব্যাসার্ধ এদিকে আর এদিকেও আর, তো আর 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 যদি আমরা যোগ করি তাহলে হবে 2r। তো এই কারণে বৃত্তের ব্যাস হচ্ছে যে 2r। এটা যেহেতু এবি হচ্ছে যে একটা ব্যাস, তো ব্যাস সমান হবে যে 2r। আর এটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি। আর সিডি হচ্ছে একটা যা, এবিও একটা যা, তবে এটা আরেকটা নাম হচ্ছে যেটা ব্যাস। কারণ হচ্ছে এটার একটা স্পেশাল গুণ হচ্ছে যেটা বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে, এই কারণে এটা হচ্ছে যে যা, একই সাথে যা এবং একই সাথে এটা ব্যাস। তো আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা বৃত্তচাপ সম্বন্ধে জানব। তো বৃত্তের যা বৃত্তটিকে যে দুটি অংশ বিভক্ত করে তাদেরকে বৃত্তচাপ বলা হয়। তো ধরে নাও যে এটা হচ্ছে যে অকেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত। তো আমরা এবি ধরে নাও যে এবি হচ্ছে একটা যা। তো এই এবি যা বৃত্তটিকে যে দুটি অংশ বিভক্ত করবে, এই দুটো অংশকে চাপ বলবে। তো এখানে এবি হচ্ছে যে একটা চাপ, এতটুকু হচ্ছে একটা চাপ, এই যে এবি এতটুকু হচ্ছে একটা চাপ, এবং এই এডিবি এটা আরেকটা চাপ। তো এই ছোটো চাপকে বলা হয় উপচাপ, এবং এই বড় চাপটাকে বলা হয় অধিচাপ। এইটা হচ্ছে যে আমাদের উপচাপ, ছোটো যে চাপ সৃষ্টি হবে এটা হচ্ছে উপচাপ, এবং বড় যে চাপ সেটা হবে যে অধিচাপ। তো আশা করি বুঝতে পেরেছ যে উপচাপ কোনটি আর অধিচাপ কোনটি। তো এখন আমরা উপবৃত্তাংশ এবং অধিবৃত্তাংশ সম্পর্কে জানব। তো এখন ধরে নাও যে অকেন্দ্রবিশিষ্ট হচ্ছে যে আরেকটি বৃত্ত, এটা অকেন্দ্রবিশিষ্ট বৃত্ত, এবং এবি ধরে নাও একটি যা। এই যা এবি যাটি বৃত্তটিকে দুটি অংশে বিভক্ত করেছে। আর দেখো এখানে এই অংশটা হচ্ছে যে ছোটো, আর এই অংশটা হচ্ছে বড়। তো ছোটো অংশটাকে বলা হয়
উপবৃত্তাংশ এবং বড় অংশটা হচ্ছে যে অধিবৃত্তাংশ। তো এই অংশটা যে এতটুকু অংশকে আমরা বলবো যে অধিবৃত্তাংশ, অধিবৃত্তাংশ, আর ছোট অংশটা হবে যে উপবৃত্তাংশ। তো আশা করি বুঝতে পেরেছ যে উপবৃত্তাংশ এবং অধিবৃত্তাংশ কাকে বলে। যদি কোনো যা বৃত্তটিকে দুটো অংশ বিভক্ত করে এবং যে অংশটা বড় হবে সেটা হবে অধিবৃত্তাংশ এবং যে অংশটা ছোট হবে সেটা হবে যে উপবৃত্তাংশ। তো এখন আমরা উপবৃত্ত কলা এবং অধিবৃত্ত কলা আমরা জানবো। তো দেখো, ধরে নাও যে ও এ বি হচ্ছে যে একটা চাপ। তো এই চাপের এই অংশটুকু মনে করো এই এতটুকু অংশ হচ্ছে যে উপবৃত্ত কলা, এটা হচ্ছে উপবৃত্ত কলা। আর এই যে বড় অংশটুকু, বড় যে অর্থাৎ অধিচাপের যে অংশটুকু, এই অংশটুকু বলা হয় যে অধিবৃত্ত কলা। তো এটা হচ্ছে উপবৃত্ত কলা, উপবৃত্ত কলা। আর এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত কলা। তো আশা করি বুঝতে পেরেছ উপবৃত্ত কলা কি এবং অধিবৃত্ত কলা কি। তো এখন আমরা জানবো যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। ধরে নাও এটা আরেকটা বৃত্ত, অকেন্দ্রবিষ্ট এবিসি একটি বৃত্ত। তো এখানে এবি হচ্ছে যে একটা চাপ। তো এই চাপের উপর দেখো যে দণ্ডায়মান মানে হচ্ছে খাড়া অবস্থা, যে দণ্ডায়মান এটা হচ্ছে যে বৃত্তস্থ কোণ, বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করে এটাকে বলা হয় যে বৃত্তস্থ কোণ। আর এই চাপের উপরে দেখো দণ্ডায়মান, এটা কিন্তু কেন্দ্রের সাথে কোণ উৎপন্ন করছে, এই কোণটা একই চাপ কিন্তু এবি চাপ, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে যে বৃত্তস্থ কোণ, এবং এই চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ। তো এটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো আরেকটা জিনিস মনে রাখবে যে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই কথাটা তোমরা একটু স্মরণ রাখবে, কারণ সামনে আমরা যে গাণিতিক সমাধান করব তখন আমাদের এইটা প্রয়োজন হবে। তো এটা মনে রাখো যে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে 60 ডিগ্রি। তো এখন আমরা জানবো যে অধিচাপে অন্তর্লিখিত কোণ কী ধরনের কোণ এবং উপচাপে অন্তর্লিখিত কোণ কী ধরনের কোণ। তো দেখো যে ধরে নাও এটা হচ্ছে যে একটা অকেন্দ্রবিষ্ট বৃত্ত আর এটা হচ্ছে যে একটা চাপ, ধরো এটা হচ্ছে এবি একটা চাপ, আর যেহেতু এটা একটু ছোট এই কারণে এটার নাম হবে যে উপচাপ। তো উপচাপের অন্তর্লিখিত কোণ, তো আমরা যদি এটার ভিতরে কোণ আঁকি তাহলে দেখো যে এটা হবে স্থূলকোণ। স্থূলকোণ হচ্ছে যে 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণ, যেটা এটা হচ্ছে যে স্থূলকোণ। দেখো এটা অনেক বড়, 90 ডিগ্রি হচ্ছে এই বরাবর হবে ধরে নাও। তো এটা যেহেতু 90 ডিগ্রি থেকে আরও বড় এই কারণে এটা হবে যে স্থূলকোণ। তো এই কথাটা মনে রাখতে হবে যে উপচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূলকোণ আর অধিচাপে অন্তর্লিখিত কোণ, তো এটা হচ্ছে আমাদের অধিচাপ। এই বাকি অংশটুকু হচ্ছে আমাদের অধিচাপ বা বড় চাপ। এই চাপের অন্তর্লিখিত কোণ যদি আমরা ভিতরে কোণ আঁকি এটা হবে যে সূক্ষ্মকোণ। তো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি থেকে ছোটো হবে। সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তো অধিচাপে অন্তর্লিখিত কোণ হবে সূক্ষ্মকোণ আর উপচাপে অন্তর্লিখিত কোণ হবে স্থূলকোণ। এই জিনিসটা মনে রাখতে হবে। তো এখন আমরা আরেকটি জিনিস জানবো, সেটি হচ্ছে যে বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে যে 180 ডিগ্রি। তো দেখো এখানে এবিসিডি হচ্ছে একটি বৃত্ত, এর কেন্দ্র হচ্ছে ও। তো এবিসিডি দেখো যে একটা চতুর্ভুজ, এটা বৃত্তের অন্তর্লিখিত অর্থাৎ বৃত্তের ভিতরে লিখিত। তো এই চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হবে অলওয়েজ। যেমন এ কোণ আর ডি কোণ আমরা যদি যোগ করি তাহলে 180 পাবো, আবার বি কোণ আর সি কোণ যদি আমরা যোগ করি তাহলে 180 পাবো। তো এটা মনে রাখতে হবে যে বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর আরেকটি হচ্ছে যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। এটাও মনে রাখতে হবে যে এটা ধরো যে এই এ ও বি হচ্ছে একটা অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের বৃত্তস্থ কোণ অর্থাৎ এখান থেকে যদি আমরা বৃত্তস্থ কোণ আঁকি এটা হবে যে 90 ডিগ্রি, সবসময় 90 ডিগ্রি হবে, যে অর্ধবৃত্তের বৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি। আর আরেকটি বিষয় হচ্ছে যে
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। তো দেখো এটা ধরে নাও যে এবি হচ্ছে একটা বৃত্ত চাপ, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। তো এই এসিবি যত ডিগ্রি হবে, যদি আমরা এই চাপের উপর আরও একটি বৃত্তস্থ কোণ আঁকি, ধরো এইরকমভাবে যদি আরেকটি কোণ আঁকি যে এডিসি, ধরে নাও যে এটা এডিসি, এডিবি, যেটা এডিবি। তো যেহেতু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ডি এবং সি, সুতরাং সি কোণ যত হবে ডি কোণও ততই হবে। এটা মনে রাখতে হবে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তো আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আমরা এই বেসিকগুলো কাজে লাগিয়ে আমরা তোমাদের 156 পৃষ্ঠার যে একক কাজ আছে, আমরা এই একক কাজগুলো সমাধান করব। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।